আমেরিকা এবং ইরান এই দুই দেশের মধ্যে চুক্তি কি আদৌ সম্ভব? পাকিস্তান এবং কাতার এই দুই দেশ এখনো কি আমেরিকা এবং ইরানের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনার মধ্যস্থতা করে যাচ্ছে? যুদ্ধবিরতি চলছে নাকি ইতিমধ্যেই ইরান এবং আমেরিকা তারা যুদ্ধ শুরু করে দিয়েছে? আজ এই ভিডিওতে চলুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সত্যিকারের অবস্থাটা কি। আলোচনা যদি চলে তো সেই আলোচনার কেন সমাধান হচ্ছে না, কোথায় কোথায় সমস্যা, ইসরায়েল এই আলোচনাকে পণ্ড করবার জন্যে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, আর আমেরিকা এই মুহূর্তে আদৌ কি স্বাধীন কোনো রাষ্ট্র নাকি ইসরায়েলের দাস, সেটাই আদ্যপান্ত বোঝার চেষ্টা করব এই আলোচনায়। আলোচনার শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত আলোচনা চলছে আমেরিকা এবং ইরানের ব্যাকডোরে, অর্থাৎ যে মিডিয়েটর স্টেট পাকিস্তান এবং কাতার এই দুই রাষ্ট্র ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগ ও আলোচনা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। যদিও ইতিমধ্যেই দুবার আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালিয়েছে, ইরানও প্রত্যাঘাত করেছে আমেরিকার ওপর, তারপরেও কিন্তু আলোচনা বন্ধ হয়নি। যদিও এই মুহূর্তে গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রায় সমস্ত প্রস্তাব মেনে নিলেও বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু পুরো বিষয়টাকে ঘেঁটে দিয়েছে। এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে যে দাবিগুলো খুব জোরের সঙ্গে জানানো হচ্ছে চলুন আমরা সেগুলো দেখে নিই। আর এই দাবিগুলোর কারণেই আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হওয়া প্রায় অসম্ভব। এক নম্বর দাবি যেটা ইসরায়েল এই মুহূর্তে চাইছে, ডিসম্যান্টলিং অফ ইরানস নিউক্লিয়ার সাইটস। বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধ অপরাধী, তার